ধোনির ঝড়ের পরও চেন্নাইয়ের বিদায়ে শেষ চারে কোহলির বেঙ্গালুরু। পুরো টুর্নামেন্টের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে আজ সবচেয়ে বেশি দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। শেষ চারে উঠতে হলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে 20 ওভারে 201 রান তুলতেই হতো। আর সেই লক্ষ্য পূরণের শেষ 6 বলে চেন্নাই দরকার ছিল 17 রান। স্ট্রাইকে ধোনি, ইয়াশ দেয়ালের প্রথম বলেই ধোনি হাঁকালেন বড় ছক্কা। এক পলকেই ম্যাচ যেন চেন্নাই নাগালে চলে আসলো, কিন্তু পরের বলে ধোনি আউট হতেই বাকি 11 রান হয়ে উঠল দূর পাহাড়। রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুররা পার দিতে পারলেন না সেই পথ। লিগ পর্বেই বিদায় নিশ্চিত হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের। চেন্নাইকে বিদায় করে শেষ চারের টিকিট কেটেছে বেঙ্গালুরু। প্রথম 8 ম্যাচের 7টিতেই হেরে বসা বিরাট কোহলির দল প্লে অফে ওঠার পথে জিতেছে টানা 6 ম্যাচ। কলকাতার রাজস্থান রয়্যালস ও হায়দরাবাদ আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলায় জায়গা বাকি ছিল একটি। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকিটের লড়াই ছিল চেন্নাই ও বেঙ্গালুরু। চেন্নাইয়ের তুলনায় 2 পয়েন্ট কম থাকায় বেঙ্গালুরু শুধু জিতলেই হতো না, রান রেটও এগিয়ে থাকা দরকার ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা বেঙ্গালুরু 20 ওভারে তুলে 218 রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পেট থেকে আসে 54 রানের ইনিংস। এছাড়াও কোহলি 29 বলে 47, রজত পাতিদার 23 বলে 41 এবং ক্যামেরন গ্রিন 17 বলে অপরাজিত 38 রানের ইনিংস খেলেন। চেন্নাইকে শেষ চারে ওঠার জন্য 201 রান তুললেই হতো, তবে বেঙ্গালুরুর দরকার ছিল কমপক্ষে 18 রানের জয়। রাচিন রবীন্দ্র 37 বলে 61 ও আজিঙ্কা রাহানের 22 বলে 33 রান করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে চেন্নাইয়ের। তবে প্লে অফে ওঠার প্রয়োজনীয় রান তুলতে শেষ 5 ওভারে দরকার ছিল 72 রানের, যা অনেকটাই নাগালের বাইরে ছিল। সেটা নাগালে নিয়ে আসেন জাদেজা ও ধোনি, কিন্তু ধোনি 13 বলের ইনিংসে 3-4 ও 1-6 25 রান করে আউট হওয়ার পর জাদেজা আর সামাল দিতে পারেননি। 22 বলে 42 রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ম্যাচের শেষ 2 বল কোনো রানে নিতে পারেননি। চেন্নাইয়ের ইনিংস থামে 7 উইকেটে 191 রানে।